তারেক রহমান আঙ্কেল, আপনিও একজন ভিকটিম ফ্যামিলি। আপনার বাবাকেও আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই স্বাধীন দেশে কি আমাদের বিচার হবে? আমাদের বাবাদের কোথায়? আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল? বিগত 16 বছরে যারা গুম শহীদ হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত, পঙ্গুত্ব বরণ করেছেন, 24-এর আন্দোলনে, 5ই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যে হাজারো মানুষ যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে, আপনারা যাতে ন্যায্যতা পেতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করি। আব্দুল আওয়াল মিন্টুদের মতো যারা বিদেশে টাকা পাচার করে, যারা বিদেশে থাকে এবং যারা মেনটেইন করে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করে, বিভিন্ন বিজনেস করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের এই পরিবারের বিভিন্ন বিজনেস টিকায় রাখে, শেখ রাহানার সাথে যারা বিজনেস করে, এই তাদের পলিটিক্যাল এলিটিসিজম যখন মারাইতে আসবে, আমাদের এই সিভিলিয়ানদেরকে যখন বলবে আমরা ব্লাডি সিটিজেন, সেটা প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা যারা ভোটার রয়েছে তাদের প্রত্যেকের মানহানি করে। এবং সেটির জন্য আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি যে কমিশন যেন তাকে ওয়ার্নিং দেয় এবং এই ধরনের আচরণের জন্য পুনরাবৃত্তি না ঘটে। 22 তারিখ থেকে যে দেশব্যাপী সফরটা আরম্ভ হবে নেতৃবৃন্দের, সে বিষয়ে আমরা গতকালকে বলেছি যে 22 তারিখ ঢাকা মহানগরে সময় দেবেন আমাদের নেতৃবৃন্দ, নির্বাচনী কার্যক্রম আরম্ভ করবেন। 23 এবং 24 তারিখ এই 2 দিন উত্তরবঙ্গ সফর করবেন, তার একটা খসড়া আমরা এখানে দিয়েছি। এছাড়া বাকি যে সমস্ত সফরগুলো খসড়া প্রস্তাব তৈরি হয়েছে, রেডি করেছি, আজকে এটা চূড়ান্ত হয়ে গেলে আমরা আপনাদেরকে সেটা অবহিত করব ইনশাআল্লাহ। আমাদের ভেতরকার যে পুনর্বাসনের প্রশ্নটা প্রয়োজন, নিজেদের ক্লেদ পরিষ্কার করার যে পরিষ্কার আলাপ আলোচনা হলো, এটা একটা অগ্রগতি বটেই। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আমরা ভবিষ্যতে আপনাদের সঙ্গে আরো কি কি করা যেতে পারে সেগুলোর জন্য আমরা আরো সমাবেশ, আরো ধরনের ঢাকায়, ঢাকার বাইরে এগুলো করবার আমাদের পরিকল্পনা আছে। কোনো সরকার কোনো সময় যায়নি যে আমাদের উপরে কোনো ভাবে হয় ডিক্লারেশন বন্ধ। 1975 সালে সব পত্রিকা বন্ধ হয়ে গেল। একটা প্রথম বড় রকমের ষড়যন্ত্রের পদক্ষেপ ছিল বাংলাদেশে কোনো এক সরকারের, বা বিশেষ করে স্বাধীনতার পরের সরকারের পক্ষ থেকে। জুলাই জাতীয় সনদ, সেটা অধ্যাপক ইউনূসের সরকারের এজেন্ডা নয়, এটা কাউকে ক্ষমতায় বসানোর এজেন্ডা নয়, এটা কাউকে ক্ষমতা থেকে বাইরে রাখার এজেন্ডা নয়। আপনারা জনগণকে বলুন তাদের হাতে 2টো ব্যালট দেয়া হবে, সাদা ব্যালটে তাদের মন মতো, কিন্তু গোলাপিটাতে দেয়া হবে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে আপনার যে ভূমিকা, সেই ভূমিকা পালনের সুযোগ। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন আদেশ ব্র্যাকেটে সংবিধান সংশোধন, সেই আদেশে এই 48টি বিষয়কে 4টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সুতরাং সবগুলা সংখ্যাই কিন্তু সঠিক, কিন্তু গণভোটে নিষ্পত্তি হবে একটা বিষয় যে আমরা ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনতে চাই কি চাই না।